আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি আদর্শ শহরের মোট আয়তনের তুলনায় রাজধানীতে রাস্তার পরিমাণ অনেক কম। একটি আদর্শ শহরে সড়কের পরিমাণ যেখানে মোট এলাকার 25% হওয়া উচিত, সেখানে ঢাকায় আছে মাত্র 8%। তাই ঢাকার যানজট কমাতে নতুন সড়ক নির্মাণের কোনো বিকল্প নেই। এমন একটি নতুন সড়ক নির্মাণের সন্ধান দিব আজকের ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর এলাকা, এখানে চলছে 6টি মেগা প্রকল্পের কাজ। প্রকল্পগুলো কি কি এ নিয়ে একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নেবেন। এছাড়াও এই বিমানবন্দর এলাকায় একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিমানবন্দর সড়কের চাপ কমাতে একটি শাখা সড়কের খুবই প্রয়োজন। দর্শক, ঠিক বিমানবন্দর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটি সড়ক তৈরি করে দেওয়া হচ্ছে। এটি হলো কাওলা রেলগেট। রেলগেটের পরে যদি একটু লক্ষ্য করে দেখি আমরা, ঠিক এখান থেকে ইতিমধ্যেই কাজটি শুরু করা হয়েছে। সড়কটি যদিও খুবই সরু 2 লেনের, সড়কটি যদি একটু প্রশস্ত করা যেত অদূর ভবিষ্যতে হয়তোবা এই সড়কটি অনেকটাই ভূমিকা পালন করত যানজট নিরসনের জন্য। যেহেতু ডানে বামে একটু জায়গা রয়েছে, সড়কটি চাইলেই কিন্তু একটু প্রশস্ত করা যেত। এছাড়াও বিমানবন্দর থেকে যে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বাংলাদেশের রেলওয়ের 3য় এবং 4র্থ লাইনের কাজও কিন্তু এই অংশে শেষ করা হয়েছে। আমরা ঠিক যাচ্ছি এখন খিলক্ষেত দিকে। আমরা যদি একটু দেখি, সামনে হলো বনরূপা মাঠ। এই মাঠের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সকাভেটর দিয়ে কাজ করা হচ্ছে, মাটি সরানো হচ্ছে, বালি ফেলা হচ্ছে, ইটের কুচি পাথর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই দিক দিয়ে এসে ঠিক এই যে ডান পাশে একটু মোড় নেবে, এই যে মোড়টা নিয়ে সোজা সামনে যাবে। এছাড়াও একটি কিন্তু লেক তৈরি করে দেওয়া হয়েছে পানি নিষ্কাশনের জন্য ডান পাশে। ঠিক এই যে এই পাশ দিয়ে এসে আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছি বিমানবন্দর থেকে যে সমস্ত যানবাহন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছে তাদের টোল প্লাজা অর্থাৎ টোল পরিশোধের জায়গা এখানে। আর এখানে বেশ চওড়া রয়েছে এক্সপ্রেসওয়েটি। ঠিক এই যে নিচ দিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কাজটি চলমান রয়েছে। এই নিচ দিয়ে সোজা খিলক্ষেত পর্যন্ত যাবে। আমরা পুরোটাই ড্রোন ক্যামেরার সাহায্যে আপনাদের দেখাতে চাই এই সড়কটি কোন দিক দিয়ে যাচ্ছে, কি কি সুবিধা পাবে এই এলাকাবাসী। তো সেই সাথে একটু বলে রাখি আপনাদের, এই সড়কটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে যারা বিমানবন্দর এলাকা অথবা উত্তরা দিক থেকে এসে খিলক্ষেত অথবা পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে বসুন্ধরা আবাসিক এলাকা বা পূর্বাচল যে নিউ টাউন হচ্ছে, তারা কিন্তু সহজে এই সড়কটি ব্যবহার করতে পারবে। তাতে কি হবে, বিমানবন্দর সড়কের চাপ অনেকাংশই কমে যাবে। এখানে একটা দেখতে পাচ্ছি খাল রয়েছে, খালের উপর দিয়ে এসে ঠিক এই যে সামনে দিয়ে এখানেও দেখতে পাচ্ছি এখানে একটি এক্সকাভেটর রাখা হয়েছে। এছাড়া এখানে পাইপ লাইনের জন্য পাইপ রাখা হয়েছে, অর্থাৎ ড্রেনের কাজও কিন্তু করা হচ্ছে এই অংশে। যেহেতু এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি 4টি লেনের এক্সপ্রেসওয়ে, নিচেও কিন্তু সেই পরিমাণ জায়গায় রয়েছে। চাইলে কিন্তু 4 লেনের সড়কও কিন্তু নির্মাণ করা সম্ভব হবে। যদি এই সড়কগুলি নির্মাণ করে দেওয়া হয়, ছোট ছোট যানবাহনগুলি যারা রয়েছে এলাকা ভিত্তিক যে সমস্ত যানবাহন চলাচল করে, সেই সমস্ত যানবাহন চলাচল করলেও কিন্তু মূল সড়কের উপর যানজট অনেকটাই কমে যাবে। আমরা ঠিক এখন রয়েছি লে মেরিডিয়ান যে হোটেল রয়েছে, হোটেলের সামনে যে রেলগেট, ঠিক তার সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি খিলক্ষেত রেলগেট দিকে। কিছুদিন আগেও কিন্তু আমি দেখেছিলাম ঠিক বিমানবন্দর কাওলা থেকে খিলক্ষেত পর্যন্ত অনেক টেসলা বা রিক্সা অটো রিক্সা চলাচল করত, কিন্তু এখন বর্তমানে অতি বৃষ্টির কারণে এই এক্সপ্রেসওয়ে জায়গাটি নিচু হওয়ায় পানি জমে যায়, যার ফলে কিন্তু এখানে এই রিক্সাগুলি চলাচল করতে পারছে না। তো দেখতে পাচ্ছি এখানে যদি মাটি ভরাট করে সড়কটি নির্মাণ করে দেওয়া হয়, তাতে মনে হয় অনেকটাই ভূমিকা পালন করবে যানজট নিরসনের। তো আমরা সামনের দিকে যাব, অর্থাৎ খিলক্ষেত যে একেবারে কুড়ি বিশ্বরোড অর্থাৎ 300 ফিটের সড়কের মুখ পর্যন্ত আপনাদের দেখাতে চাই। এখানে বেশ পানি জমেছে, এখানে পানি জমার কারণে কিন্তু চলাচলের একেবারে অনুপযোগী হয়েছে। আগে কিন্তু মানুষজন রিক্সা ছোট ছোট যানবাহনগুলি চলাচল করতো, সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 পাশে 2টি করে 4টি লেন করা কিন্তু খুবই সহজ, খুবই সমাধান খুবই সহজভাবে কিন্তু করা যেতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে বালি এবং মাটি ফেলা হচ্ছে সড়কটিকে উঁচু করার জন্য। এই আরেকটি কথা আপনাদের বলে রাখি, 10 থেকে 15 দিন আগে কিন্তু এখানে খিলক্ষেত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল বাংলাদেশের রেলওয়ের পক্ষ থেকে। অর্থাৎ একটি পাশে দখল করে
দোকান অর্থাৎ কাঁচা বাজার বসানো হয়েছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। তারা কিন্তু যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা আবার কি করেছে, এই পাশে চলে এসেছে, অর্থাৎ রেল গেটের অপর পাশে চলে এসে তারা কিন্তু এখানে দখল করেছে। তবে বাজারেও একটা নির্ধারিত জায়গা দেওয়া প্রয়োজন, যেহেতু বড় একটি এলাকা, বাজারের জন্য নির্ধারিত জায়গা না হলেও খুবই সমস্যা হয়ে যাচ্ছে, যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে খিলক্ষেত রেলগেট এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এই পাশটা এখন বর্তমানে দখল বাণিজ্য রয়েছে, কিছুদিন আগে খালি ছিল। আর সামনের অংশে দেখতে পাচ্ছি টিনের নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এখানে কিন্তু পুরোটাই দখল ছিল, সেটি কিন্তু এখন আর নেই। এই দোকানগুলি কিন্তু অপর পাশে চলে গেছে একটু আগে যেখানে আমরা দেখলাম। এছাড়াও এখানে একটি মন্দির ছিল, সে মন্দিরও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এ নিয়ে যারা সনাতন ধর্মী যারা রয়েছেন তারা অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে ক্ষোভ করে লাভ নেই, কেননা এখানে টেম্পোরারি তারা 1 বছরের জন্য পারমিশন নিয়েছিল। পরবর্তীতে কিন্তু তারা ইট এনে স্থায়ীভাবে মন্দির নির্মাণ করতে যাচ্ছিল, তখনই কিন্তু বাধা দিয়েছিল এলাকাবাসী এবং সরকারের পক্ষ থেকে, যেহেতু বাংলাদেশের রেলওয়ের এটি জায়গা। দর্শক, এখানে দেখতে পাচ্ছি সামনে একটি মাঠ করা হয়েছে। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে রাতারাতি কিন্তু এখানে ট্রাক দিয়ে মাটি ফেলে কিন্তু মাঠ করা হয়েছে, খেলার মাঠ করেছে এলাকাবাসীর পক্ষ থেকে। তো সেটি নিয়ে কোনো কথা বলছে না এখন পর্যন্ত বাংলাদেশের রেলওয়ে। এছাড়া কিন্তু এখানে একটি 5 তারকা হোটেলের লিজ দেওয়া হয়েছিল তৎকালীন মেয়র আতিকুল ইসলামের সময়, তখন কিন্তু এলাকাবাসী মানববন্ধন করে সেই লিজটি বাতিল করেছে। সে লিজ বা ছিল 5 তারকা হোটেলের জন্য। এনিওয়ে, তো এখানেও দেখতে পাচ্ছি যে সড়কের কাজটি চলছে, ড্রেনের কাজটি চলছে। ঠিক বিমানবন্দর থেকে যে সড়কটি আমরা দেখলাম, এখানে এসে যে উঠানো হয়, এই সড়কটি কিন্তু অনেক যানবাহন চলাচল করবে, অর্থাৎ বসুন্ধরার এবং পূর্বাঞ্চলের কিন্তু অনেক গাড়ি কিন্তু যানবাহন উত্তরা দিক থেকে আসেন, তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করলে মূল সড়কের প্রেসারটা অনেক অংশে কমে যাবে। এছাড়াও 300 ফিট সড়কে কিন্তু এখানে একটি ইউটার্ন করে দেওয়া হয়েছে, যারা বসুন্ধরা আবাসিক এলাকা দিক থেকে এসে পূর্বাচল দিক দিয়ে যাবেন তারা এখানে ইউটার্ন নিতে পারবেন। এছাড়াও যদি আমরা একটু এই সড়ক পার হয়ে কুড়িল অংশে যদি একটু দেখি, এই কুড়িল অংশে এক্সপ্রেসওয়ের নিচে আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে একটি পার্ক তৈরি করে দেওয়া হচ্ছে, এটি বিনোদন কেন্দ্র তৈরি করে দেওয়া হচ্ছে, সেটি কাজ কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে। আমরা আপনাদের একটু এই অংশে দেখাতে চাই। এখানে কিন্তু পুরোটাই দখল ছিল, ট্রাক, কাভার্ড ভ্যান, রিক্সার গ্যারেজ এবং ছোট ছোট দোকান ছিল, সেগুলো কিন্তু উচ্ছেদ করে এখানে কাজ কিন্তু চলমান রয়েছে। এই অংশে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, তারা কিন্তু এই অংশে কাজটি চলছে। এখন ড্রেনের কাজটি চলছে, আর তারপরে কিন্তু এখানে সৌন্দর্য বর্ধনের কাজটি করে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।